মাওলানা তারেক জামিল হুজুর বলে, আমি ইসলামের পথে আসার আগে যখন আমি ডাক্তারি পড়াশোনা করি তখন আমি খুবই উল্টাপাল্টা চলাফেরা করতাম। দৈনিক আমি মুভি দেখতাম। বলিউডের এমন কোনো মুভি নাই যেই মুভি আমি তারেক জামিল দেখি নাই, এবং আমি 200-400 গান সবসময় অল টাইম আমার মুখস্থ থাকতো। ঘটনাক্রমে যখন আমি তাবলিগ জামাতে গেলাম, 3 দিন সময় যখন আমি আল্লাহর রাস্তায় ব্যয় করলাম, যেদিন আমরা চলে আসব, আমাদের তাবলিগ জামাতের যিনি আমির, উনি আমাদেরকে শেষ বৈঠকে সুন্দর একটা হাদিস শুনাইলেন। উনি বলতেছেন, কোনো গুনাহগার মানুষের যখন মৃত্যুর সময় চলে আসে তখন আল্লাহ পাক জাহান্নাম থেকে জাহান্নামী কিছু ফেরেশতা সহ মালাকুল মাউতকে তার সামনে পাঠিয়ে দেয়। মালাকুল মাউত এবং জাহান্নামের ফেরেশতারা ভয়ঙ্কর এক চেহারা নিয়ে তার সামনে দাঁড়ায় এবং তাকে বলতে থাকে, হে অভিশপ্ত আত্মা, হে গুনাহগার আত্মা, তুমি তোমার দেহ থেকে বের হয়ে আসো। ওই রূহটা তখন বের হতে চায় না। মালাকুল মাউত ওই গুনাহগারের শরীরের ভিতরে হাত ভরে দিয়ে রুহুটাকে টানতে টানতে বের করে। তখন এত পরিমাণে কষ্ট হয় যেটা একটা মানুষ দুনিয়াতে কখনো পায়নি। মাওলানা তারেক জামিল হুজুর বলতেছে, যখন আমি হাদিসের এই বর্ণনা শুনতেছি তখন যেন আমার শরীরটা থরথর করে কাঁপতেছে, আমার ভিতরে যেন একটা ভয় ঢুকে গেছে। তারপরে সেই তাবলিগ জামাতের আমির সাহেব বলতেছিলেন, যখন কোনো নেককার মানুষের মৃত্যুর সময় চলে আসে তখন জান্নাত থেকে কিছু ফেরেশতা সহ আল্লাহ পাক মালাকুল মাউতকে পাঠিয়ে দেয়। মালাকুল মাউত তার সামনে সুন্দর একটি চেহারার আকৃতি নিয়ে দাঁড়িয়ে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, বের হয়ে আসো, তুমি তোমার রবের সাথে সাক্ষাৎ করবে। তুমি যার জন্য তোমার পুরো জীবনটাকে স্যাক্রিফাইস করেছো, উজাড় করে দিয়েছো, তার সাথে তুমি দেখা করবে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, মিলিত হও তাদের সাথে, জান্নাতে যাও যাদের সাথে তোমার থাকার কথা। এগুলো বলে বলে আজরাইল তার রূহটাকে কবজ করে। মাওলানা তারেক জামিল হুজুর বললেন, আমি আমার নিজেকে জিজ্ঞাসা করতেছিলাম, হে তারেক জামিল, যদি তোমার এখন মৃত্যু হয় তাহলে কোন ফেরেশতা তোমার কাছে আসবে, জান্নাতের ফেরেশতা নাকি জাহান্নামের ফেরেশতা? তখন আমি নিজেকেই নিজে ধিক্কার দিতে থাকলাম আর বলতে থাকলাম, এখন যদি তোমার মৃত্যু হয় তোমার কাছে জাহান্নামের ফেরেশতা আসবে। ওই বৈঠকে বসে আমি ওয়াদা করলাম এবং আমি আল্লাহকে সাক্ষী রেখে বললাম যে আমি এই 3 দিন শেষ করে চলে যাব না, পুরো 3 চিল্লা তথা 4 মাস সময় আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে দিব। মাওলানা তারেক জামিল হুজুর বলেন, 3 দিনের জন্য মাত্র তাবলিগে গিয়েছিলাম আর আমি একসাথে 4 মাস আল্লাহর রাস্তায় সময় ব্যয় করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ।